বর্তমান বিশ্বে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ইউটিউব র্যাঙ্কিংয়ের জন্য এক নাম্বার অটোমেশন সফটওয়্যার হচ্ছে মানি রোবট। এটি ব্যবহারের মাধ্যমে মাত্র 10 দিনের ভেতরেই আপনার ওয়েবসাইট ও ভিডিওকে গুগল এবং ইউটিউবের র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন। দেখুন, আমি এই সফটওয়্যারটির অরিজিনাল লাইফ টাইম লাইসেন্স ব্যবহার করছি, যার ভ্যাট সহ মূল্য $801 বা বাংলা টাকায় $125 ডলার রেটে $1,125। অর্থাৎ লাইসেন্সকৃত এই সফটওয়্যারটি ব্যবহার করতে হলে আপনাকে $1,00,000 খরচ করতে হবে। তবে ভয়ের কিছু নেই, অরিজিনাল লাইসেন্সকৃত লাইফ টাইমের জন্য এই সফটওয়্যারটি আপনি মাত্র $5,000 কিভাবে পাবেন তার বিস্তারিত আমি ভিডিওর শেষে বলবো। সেই সাথে সফটওয়্যারটির আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু আলোচনা করব যা আপনি হয়তো এখনও জানেন না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার চেষ্টা করুন। 20 জন ওয়ার্কার দিয়ে একদিনে আপনি এসইওর যে কাজ ম্যানুয়ালি করতে পারবেন, মানি রোবটের লাইসেন্স ভার্সন দিয়ে আপনি তার চাইতেও বেশি কাজ করাতে পারবেন এবং তা গুগল এবং ইউটিউবের সকল রুলস এবং নিয়ম মেনেই সম্পন্ন হবে। বাজারে প্রচলিত ফ্রি বা কম দামের নিম্নমানের ত্রুটিযুক্ত সফটওয়্যার ব্যবহার করে যখন আমরা এসইওতে আশানুরূপ ফলাফল না পাই বা পেনাল্টি খাই, তখন সবাই বলি অটো সফটওয়্যার দিয়ে ভালো কাজ হয় না। কিন্তু পৃথিবীর বড় বড় এসইও ফার্ম তাদের অফ পেজ এসইও এর বেশিরভাগ কাজই অটো সফটওয়্যার অর্থাৎ মানি রোবটের মাধ্যমেই সম্পন্ন করে থাকে। এটি বুঝতে হলে প্রথমেই একটি বিষয় এক্ষেত্রে ক্লিয়ার হতে হবে, আর তা হচ্ছে গুগলের চোখে যে ওয়েবসাইটটি বা যে ভিডিওটি বেস্ট তাকে সে সেই রিলেটেড সার্চের প্রথমে নিয়ে আসবে। গুগলের চোখে বেস্ট হতে হলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এর ভেতরে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ডিআর অর্থাৎ হাই ডোমেইন অথরিটির এক্সটার্নাল পিবিএন ব্যাকলিঙ্ক থাকতে হবে। পিবিএন মানে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। আপনার যদি এসইও বিষয়ে জ্ঞান না থাকে তাহলে বিষয়টি হয়তো আপনি বুঝতে অসুবিধা হতে পারে। তবে এটি যে প্রচুর গুরুত্ব বহন করে তা বুঝতে আমরা জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট fiverr.com-এ যেয়ে পিবিএন লিখে সার্চ করলে দেখেন অসংখ্য রেজাল্ট চলে এসেছে। এখানে প্রো সার্ভিস সিলেক্ট করে যদি রেজাল্টগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছি $300 থেকে $400, $500 পর্যন্ত অনেকে চার্জ করছে এই সার্ভিসগুলো দেওয়ার জন্য। আমরা যদি প্রথম জনের রেজাল্টে ক্লিক করি এবং ভেতরে যাই তাহলে দেখতে পাবো উনি আপনার জন্য শুধুমাত্র একটি আর্টিকেল লিখবেন, যাতে আপনার ওয়েবসাইটে একটি লিঙ্ক দেওয়া থাকবে এবং যার ডিআর বা ডোমেইন অথরিটি হবে 25-এর উপরে। জাস্ট এই একটি লিঙ্ক তৈরির জন্য উনি চার্জ করবেন $100। ওনার কাছ থেকে যদি ভালো মানের 1000টি পিবিএন ব্যাকলিঙ্ক অর্ডার করি তাহলে আমাকে $1,00,000 মানে বাংলা টাকায় প্রায় $1,25,00,000 প্রদান করতে হবে। বুঝতে পারছেন অবস্থাটা? কিন্তু আপনি মানি রোবট সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে খুবই উন্নত মানের গুগলের রুলস মেনে পিবিএন ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন, যার ডোমেইন অথরিটি অ্যাভারেজে 20 থেকে 50-এর উপরে হবে। এই সফটওয়্যারটির পিবিএন বা প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, উইকি আর্টিকেল, ওয়েব 2.0 প্রোফাইল, সোশ্যাল নেটওয়ার্কিং, সোশ্যাল বুকমার্কিং, ওয়েব ডাইরেক্টরি এবং আর্টিকেল ডাইরেক্টরির মতন 7,000-এরও অধিক হাই কোয়ালিটির এক্সটার্নাল ব্যাকলিঙ্ক তৈরি করতে সক্ষম। এই সফটওয়্যারটি নিজেই উপরের উল্লেখিত সাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করে, ইমেল ভেরিফিকেশন করে এবং আর্টিকেল এবং লিঙ্ক সাবমিট করে। প্রতিটি অ্যাকাউন্ট তৈরির সময় সে তার নিজস্ব আইপি ইউজ করে ও নিজেই সমস্ত রকমের ক্যাপচা সলভ করে। আসুন বিষয়টি একটু বিস্তারিত বুঝতে চেষ্টা করি। ভিউয়ার্স, এখন সরাসরি আমরা স্ক্রিনে চলে আসলাম মানি রোবট কিভাবে কাজ করে সেই বিষয়টা দেখার জন্য। তো এক্ষেত্রে যেটা আমরা করছি, প্রথমেই যেটা আমরা করছি সেটা হচ্ছে যে সেটিংয়ে চলে যাচ্ছি এবং সেটিংয়ে যাওয়ার পর তার আগে আমরা বলি যে এখানে দেখুন যে এখানে লেখা রয়েছে মানি রোবট 7.4.0.177। এটা হচ্ছে লাইসেন্স ভার্সনস। সো আমরা যদি সেটিংয়ে চলে যাই এবং সেটিংয়ে যাওয়ার পরে যদি লাইসেন্সে ক্লিক করি তাহলে আমরা দেখছি যে এটা লাইসেন্স ভার্সন এবং এটা এখানে লেখা রয়েছে যে ইউ আর ইউজিং এ লাইসেন্স ভার্সনস অফ মানি রোবট সাবমিটর লাইফ টাইম লাইসেন্স। সো এই মানি রোবট এই যে লাইফ টাইম লাইসেন্সটা আমরা ইউজ করছি সেটা আপনি ইউজ করতে পারবেন। মাত্র হচ্ছে যে $5,000 পেমেন্ট করলে আপনি এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করে দেবো আপনার পিসিতে, ল্যাপটপ অথবা ডেস্কটপে, এবং আপনিও আমাদের মতন সুন্দরভাবে এই টোটাল সার্ভিসটা
গ্রহণ করতে পারবেন। সো আমি আগেই দেখাইছি যে এই সার্ভিসটা বা মানি রোবট এই সফটওয়্যারটার মূল্য হচ্ছে যে প্রায় ৳১,০০,০০০ উপরে। কিন্তু এটা মাত্র ৳৫,০০০ পেমেন্ট করলেই আমি এটা সেটআপ করে দেব এবং এটা আপনি আমার মতনই সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো এখানে মানির উপরের একটা সুবিধা হচ্ছে যে আপনি অনেক সফটওয়্যার আছে যেগুলোতে হচ্ছে যে ক্যাপচা সলভিং এর জন্য আলাদা একটা থার্ড পার্টির এপিআই ইউজ করতে হয়। এখানেও আছে থার্ড পার্টি এপিআই আপনি ক্যাপচা সলভিং এর জন্য ইউজ করতে পারেন। কিন্তু মানি রোবটের নিজস্ব ক্যাপচা আ সা সলভিং একটা সার্ভিস আছে যেটা সম্পূর্ণই ফ্রি। হ্যাঁ? আপনাকে মনে রাখতে হবে যে এটা সম্পূর্ণই ফ্রি। সো ক্যাপচা সলভিং যখন আমরা এসইও করতে যাই কোনো সফটওয়্যারের মাধ্যমে ক্যাপচা সলভিং এর জন্য কিন্তু আমাদের প্রচুর পেমেন্ট করতে হয়। সফটওয়্যার কিনতে আমাদের পেমেন্ট করতে হয়, ক্যাপচা সলভিং এর জন্যও কিন্তু আমাদেরকে প্রচুর পেমেন্ট করতে হয়। কিন্তু এখানে মানি রোবটের সুবিধা হচ্ছে যে এর জন্য নিজস্ব কোনো বাড়তি কোনো পেমেন্ট করতে হবে না। মানি রোবটের নিজস্বই ক্যাপচা সলভিং সার্ভিস আছে। সো আপনি এটা টিক মার্ক দিয়ে রাখবেন সে নিজেই যেকোনো ক্যাপচা সলভ করতে সক্ষম। সো এটা এত শক্তিশালী একটি আ ওয়েবসাইট সরি সফটওয়্যার। সো ক্যাপচা সলভিং এর সাথে আপনার প্রক্সির একটা বিষয় আছে। প্রক্সি যেটাকে আমরা বলি আইপি। সো আইপির মানে হচ্ছে যে আপনি বাইরে থেকে আইপি এই জায়গাটা ইউজ করতে পারবেন। আর যদি আপনি বাইরের আইপি গুলো যদি আপনি ইউজ করেন সেখানে প্রত্যেকটা আইপি কিন্তু অনেক কস্টলি আম আম অনেক কস্ট পড়ে একেকটা আইপির জন্য। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মানি রোবটের নিজস্ব আইপি সিস্টেম আছে। প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় মানি রোবট নিজস্ব আইপি তৈরি করে, হ্যাঁ? তার নিজস্ব ডাটাবেস থেকে আইপি গুলো সাধারণত নিয়ে থাকে। সো আপনি যদি এটা সিলেক্ট করে দিয়ে থাকেন, তাহলে আপনার নিজস্ব বাইরে থেকে কোনো আইপি কিনতে হচ্ছে না। আপনি সরাসরি মানি রোবট তার নিজস্ব আইপি গুলো যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সে ইউজ করতে থাকবে। সো আমি এটা টিক মার্ক দিলাম। টিক মার্ক দিয়ে এখানে কিন্তু আমি সেভ করে দিলাম। দেখুন সেভ করার সঙ্গে এখানে প্রক্সির যে জায়গাটা সেখানে ইয়েস লেখা আছে। অর্থাৎ প্রক্সি গুলো সে আম এখন যেকোনো কাজ শুরু করলে সে নিজস্ব প্রক্সি ইউজ করা শুরু করবে। সো এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমার একটা ব্রাউজার ওপেন হবে এবং ব্রাউজার ওপেন হয়ে এখানে দেখাচ্ছে যে আইপি অ্যাড্রেসটি এত। আমি কিন্তু বাংলাদেশ থেকে কথা বলছি। সো এখানে স্যাটেল সিটি রিজন হচ্ছে যে ওয়াশিংটন এবং কান্ট্রি হচ্ছে যে ইউএসএ এবং অন্যান্য জিনিসগুলো এখানে দেখাচ্ছে। সো আমি কিন্তু অন্য কোনো প্রক্সি বা আইপি ইউজ করছি না। এটা মানি রোবটের এখানে ক্লিক করলে সরাসরি একটা আমি উদাহরণ দিই আপনাকে ছোট্ট করে। উদাহরণটা হচ্ছে আমি যদি এখানে একটা লিখি হোয়াট ইস মাই আইপি অ্যাড্রেস বলে। সো এখানে যে সফটওয়্যারটা আসছে সেটা বলছে যে আমি হচ্ছে যে আইপি অ্যাড্রেসটা ইউজ করছি সেটা হচ্ছে যে এইটা। এবং আমি হচ্ছে যে বাংলাদেশের ঢাকা থেকে এই ব্রাউজিংটা করছি। কিন্তু যখন আমি মানি রোবটে যাচ্ছি, অর্থাৎ আমার কিন্তু কোনো আইপি ধরা নাই আপনি বুঝতেই পারছেন। সো মানি রোবটে যাচ্ছি এবং এখানে যখন আমি প্রক্সিতে ক্লিক করছি, এখানে মানি রোবটের নিজস্ব যে সার্ভিস, এখানে সেই নিজস্ব সার্ভিস থেকে সে ওয়াশিংটনের ইউএস এর আইপি ধরেছে। সো এই আইপির উপরে বেস করে সে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, এরপর আইপি চেঞ্জ করে ফেলবে, আবার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, এরপর আইপি চেঞ্জ করে ফেলবে, আরেকটা অ্যাকাউন্ট তৈরি করবে। সো সে তার নিজস্ব আইপি ইউজ করছে এবং পরবর্তীতে আমি দেখাবো সে তার নিজস্ব ক্যাপচা সলভিং সার্ভিসের মাধ্যমে সে বিভিন্ন ধরনের জটিল ক্যাপচাগুলো মুহূর্তের ভেতরে সলভ করে ফেলে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করছে। সো এই ২ টা অসাধারণ গুণ আছে। সাথে মানি রোবটের নিজস্ব ইমেইল সিস্টেম আছে। অর্থাৎ আপনাকে একটা ইমেইল ইউজ করতে হবে না বারে এক কাজ করার জন্য। সে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য ভিন্ন ইমেইল, ইউজার নেম, পাসওয়ার্ড সে ইউজ করে। সো যেগুলো আমি আরেকটু পরে আপনাকে দেখাবো। সো আমি এখানে অনেকগুলো ক্যাম্পেইন আপনার তৈরি করতে পারেন। অসংখ্য ১০০, ১৫০, ২০০ ক্যাম্পেইন তৈরি করতে পারেন। আমি জাস্ট এখানে ৩ থেকে ৪ টা ক্যাম্পেইন তৈরি করছি এবং এখন বর্তমানে আমি ৪ নাম্বার ক্যাম্পেইনে আছি এবং ৪ নাম্বার ক্যাম্পেইনটা আমার শেষ হয় নাই। এখানে নিচের দিকে গেলে দেখবেন যেগুলো প্রসেসিং চলছে। এখন আমি স্টপ করে রেখেছি। সো নিচে আরো কাজগুলো সে করবে। এখন এই ক্যাম্পেইনগুলো কিভাবে সেটআপ করতে হয় সে বিষয়টা আমরা একটু দেখব। কিভাবে সেটআপ করতে হয় দেখুন নিউ ক্যাম্পেইন বলে একটা অপশন আছে। নিউ ক্যাম্পেইন এ আপনি ক্লিক করবেন। এখানে ক্যাম্পেইনের নামটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে এসইও স্ট্র্যাটেজিটা আসলে আপনার কি হবে সেটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। এদের একটা ফ্রি ভার্সন আছে। সো ট্রায়াল ভার্সন যেটাকে বলা হয়ে থাকে। ট্রায়াল ভার্সনে শুধুমাত্র এই যে 1, 3, 12 এইটা শুধু আপনি ইউজ করতে পারবেন ট্রায়াল ভার্সনে। কিন্তু আ যখন পেইড ভার্সন ইউজ করবেন, পেইড ভার্সনে ওদের প্রত্যেকটা আ আম অসাধারণ হচ্ছে যে সেটআপ আপনি ইউজ করতে পারবেন। যেমন 1, 3, 12 এটা যদি আমি সিলেক্ট করি দেখুন এখানে যেটা আছে এই যে এটা নরমালি আপনি ট্রায়াল এ ইউজ করতে পারবেন। হ্যাঁ? আর অন্যান্য যে বিষয়গুলো আছে, যে টেমপ্লেট গুলো আছে এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। যেমন মনে করেন আপনি হচ্ছে যে আমি একটু নিচের দিকে যদি যাই, আম এটা হচ্ছে যে এটা আ এটা হাই কম্পিটিশন মানি রোবটের একটা স্ট্রাকচার দেখেন স্ট্রাকচারটা আসবে। সরি।
আহ, আচ্ছা এটা দেখি এই যে এটা হচ্ছে হাই কম্পিটিশন অর্থাৎ আপনার যদি কিওয়ার্ডটা খুব হাই কম্পিটিশনের কিওয়ার্ড হয়ে থাকে তাহলে দেখা যাবে যে আপনি এটা এই স্ট্রাকচারটা ইউজ করতে পারেন। আবার আমি একটু নিচের দিকে যাই, এখানে যদি আপনি ইউটিউব ইউজ করেন ভিডিও, আপনার ভিডিওটার কম্পিটিশন লেভেল যদি মিডিয়াম হয় তাহলে আপনি এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন। এইভাবে হচ্ছে যে সে লিঙ্ক আপ করবে। এবার আপনার কম্পিটিশন লেভেলটা যদি হাই হয় ইউটিউবে তাহলে দেখা যাবে যে হচ্ছে যে আপনি এই স্ট্রাকচারটা ইউজ করতে পারেন, অর্থাৎ এইরকমভাবে সে লিঙ্ক আপ করবে। দেখুন এটা হচ্ছে আপনার ইউটিউবের এটা আপনার ওয়েবসাইট বা ইউটিউব যাই বলি না কেন, এটা এখানে ভিডিও র্যাঙ্ক যদি করতে চান, আমি ভিডিও র্যাঙ্কের কথা বলছি। সো এখানে মনে করেন যে আপনার মেইন ইউটিউবের ভিডিওটা আছে, সো এই ভিডিওর সাথে সে র্যাঙ্ক করবে কি এখানে হচ্ছে যে সোশ্যাল, আমি একটু বড় করে দিই, এখানে দেখেন সোশ্যাল লিঙ্ক এখানে দেখাচ্ছে, এগুলো সরাসরি আসবে। এগুলো মনে করেন যে হচ্ছে যে ওয়েব 2.0, এই ওয়েব 2.0 সাথে এইগুলোর সাথে আবার এইগুলো যুক্ত হয়েছে। এ লিঙ্ক আপ করছে একে, এ লিঙ্ক আপ করছে একে, এ লিঙ্ক আপ করছে সরাসরি একে। বুঝতে পারছেন? টায়ার, এগুলোকে টায়ার বলে। অর্থাৎ এইটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা রেফার করছে একে, এই ওয়েবসাইটটা রেফার করছে একে, এই ওয়েবসাইটটা রেফার করছে সরাসরি একে। অর্থাৎ মেইন যে সাইটটাকে একে। সো এইভাবে কিন্তু লিঙ্ক আপ গুলো হবে এবং সরাসরি আমরা করি কি অনেক সময় একটা ব্লগ সাইটে চলে যাই জাস্ট মনে করেন যে ব্লগ সাইটে একটা আর্টিকেল লিখে সরাসরি মানি যে সাইট, মেইন যে সাইটটার সাথে লিঙ্ক আপ করে দিই। এইগুলো গুগল সন্দেহ করে। এইভাবে হচ্ছে লিঙ্ক আপ ডাইরেক্ট যদি করতে থাকি আমি তাহলে গুগল সন্দেহ করবে। কিন্তু যদি লিঙ্ক আপটা এরকম হয় কেউ সরাসরি লিঙ্ক আপ করছে না। এই যে এই জিনিসটা হয়তো এনটি ডিটেক্ট বলে একটা হয়তো আমি সফটওয়্যার ইউজ করছি। সো এনটি ডিটেক্টের উপর একটা আর্টিকেল এই সাইটটা লিখছে। হ্যাঁ? এটা একটা ব্লগ সাইট। লেখার পরে বলছে যে আরো যদি এই সম্পর্কে জানতে চাও তুমি এই সাইটে যেতে পারো, এই জায়গাটায়। এখানেও আপনি যখন যাবেন, যাওয়ার পরে এখানেও একটা এনটি ডিটেক্ট রিলেটেড হয়তো আরেকটা আর্টিকেল আপনি পাবেন। এই আর্টিকেলটা দেখার পরে পড়ার পরে আবার মাঝখানে বলবে যে একটা লিঙ্ক দিয়ে যে আমার থেকে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ওয়েবসাইটটাতে। সো সে তখন কি করবে? এই ওয়েবসাইটটাতে চলে যাবে এবং এই ওয়েবসাইটে যাওয়ার পর সেও একটা হয়তো এই বিষয়ে আর্টিকেল এখানে তার আছে ছবি-টবি সহ, এবং তখন করবে কি সব আর্টিকেল লেখার পরে বলার পরে সে বলবে যে আরো বিস্তারিত যদি জানতে চাও তাহলে তুমি এই সাইটে যেতে পারো। তখন গুগল কি করবে? গুগল যেটা হবে সে দেখছে যে না এটার কাছে বলছে যে এর থেকে ইনফরমেশন বেশি আছে এটাতে। বলছে যে না আমার চাইতেও ইনফরমেশন বেশি আছে এইটাতে, এবং বলছে যে না আমার চাইতেও সবচেয়ে বেশি ইনফরমেশন আছে এইটাতে। সো এটা হচ্ছে যে আমার সাইট। সো গুগল তখন আল্টিমেটলি আমার সাইটটাকে প্রেফার করবে। বলবে যে হ্যাঁ, সবচাইতে বেশি ইনফরমেশন এন্টিটি টেক রিলেটেড এই সাইটটাতে আছে। সো আমি এই সাইটটাকে র‍্যাংকিং এ নিয়ে আসবো। কারণ এই সাইটটাকে অনেকেই রেফার করছে। সো ডাইরেক্ট যদি একটা সাইট থেকে যদি রেফার করা হতো তাহলে এটা একটা সন্দেহের চোখে গুগল দেখতো, যেটা আমরা সাধারণত এসইও করতে যেয়ে করি। এভাবে করা যাবে না। সো এই কারণেই এই টেমপ্লেট গুলো তৈরি করা, এবং এইগুলো হচ্ছে যে এই টেমপ্লেট অনুযায়ী ওখানে কাজ সাধারণত হয়ে থাকে বা হবে। এখানে একটি জিনিস দেখুন যে আপনি যদি আর্টিকেল লিখতে না পারেন, আপনি একটা কিওয়ার্ড দিয়ে দেন এখানে, হ্যাঁ? আপনার ওয়েবসাইটের ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস বলেন, আপনার ইউটিউবের অ্যাড্রেস বলেন, লিঙ্ক বলেন সেটা এখানে দিয়ে দিবেন। আপনার যে কিওয়ার্ড আছে একের অধিক কিওয়ার্ড যদি থাকে সেই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিবেন। এবং কিওয়ার্ড এবং লিঙ্ক দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে এর উপরে যদি আপনি টাইটেল লিখতে পারেন লিখলেন, টাইটেল লিখতে না পারলে এখানে ক্লিক করলে অটোমেটিক এই টাইটেল এখানে ক্রিয়েট হয়ে যাবে। এবং হচ্ছে টাইটেল ক্রিয়েট হয়ে যাবে। আর্টিকেলও যদি আপনি লিখতে না পারেন, আর্টিকেলও সে নিজেই এটার উপরে তৈরি করে ফেলবে। এর জন্য আপনাকে অন্য কোনো জায়গায় যেতে হবে না। এরপরে যেটা করতে পারেন সেই আর্টিকেলটাকে আপনি এই যে স্পিন বলে একটা কথা আছে, স্পিনে ক্লিক করলে এটা অটোমেটিক স্পিন হয়ে যাবে। অর্থাৎ এই যে একটা আর্টিকেল সেই একটা আর্টিকেলই ভিন্ন আঙ্গিকে বিভিন্ন সাইডে এটা পাবলিশ হবে। কিন্তু একটা আর্টিকেল যেহেতু স্পিন করা হচ্ছে, সো একটা আর্টিকেলের সাথে আরেকটা আর্টিকেলের কোনো মিলই থাকবে না। যদিও ভাবগতভাবে তাদের অর্থের বিষয়টা একই বা মিলটা একই, কিন্তু তারা হচ্ছে গঠনগতভাবে বা গঠনগত দিক থেকে তারা ভিন্ন ভাবে অবস্থান করবে। বিষয়টা আমি আরেকটু পরে ক্লিয়ার করছি আপনাকে। সো এখানে আপনি বুঝতে পারছেন যে আসলে এই যে টেমপ্লেটগুলো আমরা কেন ইউজ করছি? টেমপ্লেটগুলো ইউজ করছি হচ্ছে যে র‍্যাংকিং এ খুব দ্রুত নিজেদের অবস্থানকে নিয়ে যাওয়ার জন্য। এখানে বিভিন্ন আছে। হুম? সো এখানে বিভিন্ন আম আম আঙ্গিকে টেমপ্লেট গুলো আছে। এই টেমপ্লেট গুলো আপনি ইউজ করতে পারেন এবং এখানে স্টার্ট ক্যাম্পেইন এ ক্লিক করলে এটা স্টার্ট হয়ে যাবে। অলরেডি এভাবে আমি হচ্ছে যে একটা ক্যাম্পেইন তৈরি করেছি। এখানে আমি একটা ক্যাম্পেইন তৈরি করেছি। এখানে একটা আমি ক্যাম্পেইন তৈরি করেছি। এখানেও আমি একটা ক্যাম্পেইন তৈরি করেছি। দেখুন আমি ক্যাম্পেইন 4 এ যদি যাই, যাওয়ার পর এখানে দেখুন যে এটা টায়ার 1 অর্থাৎ ফার্স্ট লেভেলের যে আর্টিকেল গুলো এখানে আছে। হুম? এখানে তারপরে যেটা আছে টায়ার 2 এবং তারপরে যেটা আছে টায়ার 3। সো এভাবে কিন্তু এটা আ আ
আছে আরকি। সো আমি টায়ার 1, টায়ার 2, টায়ার 3 বিষয়টা আরেকটু ক্লিয়ার করি আপনাকে। যেমন ধরেন উদাহরণ হিসেবে ঠিক এর আগে যেটা আছে, এইটা এখানে হচ্ছে যে এটা টায়ার 3 কমপ্লিট হইছে। সো আমি টায়ার 3 তে গেলাম। যেয়ে যদি আমি এখানে ডাবল ক্লিক করি, তাহলে এর ভিতরে যে আর্টিকেল গুলো লেখা হইছে, সেগুলো এখানে চলে আসবে। ওকে? সো আমি যেটা করছি সেটা হচ্ছে যে উম এখানে যেকোনো একটা ক্লিক করছি। কপি টু ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের পরে ইউআরএল যেটা আমরা শুধু ইউআরএলটা কপি করব এখান থেকে। আচ্ছা, আমরা একটা আ টেক্সট ফাইল ওপেন করি এবং পেস্ট করি। দেখুন ইউআরএল গুলো এখান থেকে কপি হয়ে গেছে। অনেক ইউআরএল এগুলো। ওকে? এখন কপি হওয়ার পরে একটা ইউআরএল আমরা কপি করছি এখান থেকে। এই যেগুলোর প্রত্যেকটাই ভিন্ন, ভিন্ন ইউআরএল। সো আমরা একটা ইউআরএল কপি করছি। কপি করে আমরা আ একটা উইন্ডোতে ওপেন করছি এটা ব্রাউজারে। এন্টি ডিটেক্টর এর উপরে। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এন্টি ডিটেক্টর এর উপরে একটা আর্টিকেল আছে এখানে। হুম? এই আর্টিকেলটায় আমরা যদি পড়ি দেখা গেল যে অনেক সুন্দর বড় একটা আর্টিকেল এবং এখানে কোনো এক জায়গায় আমরা যদি খেয়াল করি দেখব যে আ এখানে আ রেফার করছে আরো একটা ভিন্ন কোনো একটা আর্টিকেলকে। সো এখানে দেখুন যে গেট মোর ইনফরমেশন এখানে বলছে যে যদি বেশি ইনফরমেশন জানতে চাও তাহলে আরেকটা সাইট আছে। ওই সাইটে তুমি যেতে পারো। সো এই সাইটে আসলাম আমি। এই সাইটটায় হচ্ছে এসে একটা আর্টিকেল দেখলাম। আর্টিকেলটা কি রিলেটেড? এন্টি ডিটেক্ট রিলেটেড। সো এন্টি ডিটেক্ট রিলেটেড আর্টিকেল আমি দেখলাম। দেখার পরে হচ্ছে যে এই আর্টিকেলের ভিতরে একটা লিঙ্ক আছে যে সে বলছে যে আরো বেশি যদি জানতে চাও তাহলে তুমি এখানে ক্লিক করলে আরেকটা আমি যেখান থেকে রিসোর্স আছে সেখানে দেখুন এটা আরেকটা ওয়েবসাইটে চলে গেলাম আমি। এবং এখানেও এন্টি ডিটেক্ট ব্রাউজার সম্পর্কে আলোচনা করা হইছে। হ্যাঁ? একটা ব্লগ লেখা হইছে। এবং এখানে যখন ব্লগটা লেখা হইছে ব্লগটা আমি পড়ছি, গুগলও পড়ছে, গুগল দেখছে এবং এখানে কোনো এক জায়গায় দেখুন এখানে ওয়েবসাইট বলে আরো যদি বেশি যে এন্টি ডিটেক্ট সম্পর্কে জানতে চাও তাহলে এখানে ক্লিক করো। এখানে একটা লিঙ্কটা আছে। সো এই লিঙ্কে গুগল যাবে আবার। সো এটা আরেকটা আর্টিকেলে চলে গেল। সো এটাও হচ্ছে যে এন্টি ডিটেক্ট রিলেটেড। কোনটাই কিন্তু আসলে একটা যদি আম আ কুকুর নিয়ে কথা বলে আরেকটা কিন্তু ছাগল নিয়ে কথা বলছে না। আবার আরেকটা যদি ছাগল নিয়ে কথা বলে আরেকটা কিন্তু রেসিপি নিয়ে কথা বলছে না। সবগুলোই কিন্তু যেটা করছে একটা কমন টপিকস নিয়ে আলোচনা করছে। এই ওয়েবসাইটগুলো একটা থেকে আরেকটা এবং সেটা হচ্ছে এন্টি ডিটেক্ট। ওকে? এন্টি ডিটেক্ট নিয়ে আলোচনা করছে। সো এন্টি ডিটেক্ট ব্রাউজার নিয়ে আলোচনা করছে। সো এই সাইডে যাওয়ার পরে সে বলল যে হচ্ছে যে আমি কিন্তু ১ম টা চলে আসছি, ২য় টায় ১ম টা থেকে ২য় টায় আসছি, ২য় টা থেকে এটা কিন্তু ৩য় টা। সো এখানে আমি এই আসার পরে এখানেও আমি এন্টি ডিটেক্ট রিলেটেড ওই একটা আর্টিকেলের সাথে এই আর্টিকেলের কিন্তু মিল নেই। যদিও ভাবগত মিল আছে কিন্তু হচ্ছে গঠনগত কোনো মিল নাই। ওকে? কিন্তু বিষয়টা একই। সো এই বিষয় নিয়ে আমি দেখছি আলোচনা করছে এবং এখানে একটা অবশ্যই লিঙ্ক আছে। যদিও লিঙ্কটা এখানে আমি প্রাথমিক অবস্থায় আমার হয়তো দেখতে পাচ্ছি না। আমি চেষ্টা করি এই দেখুন ক্লিক হিয়ার। সো এখানে যেটা করছে এটা হচ্ছে যে একদম মেইন যে ওয়েবসাইট antidetect.shop এই মেইন ওয়েবসাইটে এটা নিয়ে গেছে। ওকে? মেইন ওয়েবসাইটে নিয়ে গেছে। সো আপনি এখন বুঝতে পারছেন যে আসলে যে মানি রোবট যেভাবে কাজ করছে ম্যানুয়ালি যদি আমরা এটা কাজ করতাম তাহলে এটা খুবই কঠিন একটা কাজ হতো আমাদের পক্ষে। যে এইরকমভাবে আর্টিকেলগুলো একটা ব্লগের সাথে আরেকটা ব্লগের লিঙ্ক আপ, আরেকটা ব্লগের সাথে আরেকটা ব্লগের লিঙ্ক আপ এবং এখানে শয়ে, শয়ে আমি যে টেক্সট ফাইল দিচ্ছি এখানে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে অসংখ্য এরকম আর্টিকেল তৈরি করা আছে এবং প্রত্যেকটা আর্টিকেলই আরেকটা আর্টিকেলের সাথে সংযুক্ত এবং সর্বশেষে এটা মেইন আর্টিকেলের সাথে সংযুক্ত এবং প্রত্যেকটা আর্টিকেল যখন তৈরি করা হয়েছে প্রত্যেকটা সাইট থেকে প্রত্যেকটা সাইডেই যখন অ্যাকাউন্টগুলো তৈরি করা হয়েছে প্রত্যেকটা ভিন্ন, ভিন্ন আইপি দিয়ে তৈরি করা হয়েছে। ভিন্ন, ভিন্ন ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ইউজার নেম ইউজ করা হইছে। উদাহরণ হিসেবে আমি এটা যদি আবার ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখুন এটা হচ্ছে ওয়েবসাইট। যে ওয়েবসাইটগুলোতে সাধারণত আর্টিকেলগুলো পাবলিশ করা হইছে। এখানে যদি আমরা যাই স্ট্যাটাস দেখাচ্ছে সাকসেসফুলি। এখানে ইউজার নেম কি? এখানে ওয়েবসাইটে যদি আপনি যান, যাওয়ার পরে এই ইউজার নেম সে ইউজ করছে। পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ড সে ইউজ করছে। ওকে? ইমেইল সে হচ্ছে যে এই ইমেইল ইউজ করছে। কোনো ইমেইলের সাথে কোনো ইমেইলের কোনো মিল নাই। ইউআরএল হচ্ছে যে এই যে ইউআরএল যেটা আরেকটু আগে আমরা ব্রাউজ করলাম সেটা। ওকে? সো এইরকমভাবে সে প্রত্যেকটা ইনফরমেশনই আপনাকে দিয়ে দিচ্ছে। এবং এখানে বললাম যে হচ্ছে আর্টিকেল কিন্তু এগুলো কিন্তু এই যখন আমি স্পিন বাটনে ক্লিক করব, এই যে স্পিন আর্টিকেলে ক্লিক করব তখন এখানে কিন্তু এই যে সিনোনিমস গুলো চলে আসবে অটোমেটিক এবং হচ্ছে স্পিন হয়ে যাবে আর্টিকেলটা। হ্যাঁ? এবং এখানে যদি আপনি প্রিভিউ দেখতে চান, প্রিভিউতে ক্লিক করলে প্রত্যেকটাই হচ্ছে যে ভিন্ন, ভিন্ন। এখানে দেখুন টাইটেল থেকে শুরু করে এখানে প্রত্যেকটা আমি যখন স্পিন এগেইন করব দেখুন ভিন্ন, ভিন্ন এটা ভাবে আর্টিকেলগুলো চলে আসছে। অর্থাৎ একটা আর্টিকেলের সাথে আরেকটা আর্টিকেলের মিল নাই। যদিও এটা একটা আর্টিকেলই ছিল। সো এভাবেই প্রত্যেকটা জায়গায় এটা পাবলিশ হচ্ছে। এই একটা বিষয় এবং আপনি যখন হচ্ছে যে এখানে উম
যাবেন, দেখেন এখানে ওয়েব 2.0 ব্লগ সাইট আছে, এখানে ওয়েব 2.0 প্রোফাইল আছে, সোশ্যাল লিঙ্ক এবং শেয়ার আছে, সোশ্যাল বুকমার্কিং আছে। আ এখানে ওয়েব ডিরেক্টরি আছে, সোশ্যাল নেটওয়ার্কিং আছে, উইকি আর্টিকেল আছে, প্রেস রিলিজ আছে, আর্টিকেল ডিরেক্টরি আছে, ফোরাম আছে, আরএসএস আছে। সো প্রত্যেকটা ইয়েতেই আপনি হচ্ছে যে লিঙ্ক আপ করতে পারবেন এরকম হচ্ছে যে টেমপ্লেটের মাধ্যমে। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি দেখাচ্ছি যে এটা স্টপ করা আছে এই প্রসেসটা। এখানে যেটা প্রসেসটা স্টপ করা আছে আমি এটা রান করছি। যেখানে ক্লিক করছি, ক্লিক করলেই এটা রান হয়ে যাবে। সো আমি এটাকে ক্লিক করলাম, দেখেন এটা রান হয়ে যাচ্ছে। ওকে? আবার হচ্ছে যে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। এবং সে এখানে যেটা করছে আমি আইপিটা এখানে বলে দিচ্ছি যে হচ্ছে যে আইপিটা যাতে সে ইউজ করে। এখানে দেখুন চলে আসছে আইপিটা। সো এখানে কি করছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। তো অ্যাকাউন্ট যে ক্রিয়েট করছে আপনি দেখুন প্রসেস উইন্ডো নরমালি হচ্ছে যেটা ব্যাকগ্রাউন্ডে এই কাজগুলো করছে। আপনি যদি হচ্ছে যেটা দেখতে চান সরাসরি তাহলে প্রসেস উইন্ডোতে ক্লিক করতে হবে। প্রসেস উইন্ডোতে ক্লিক করলে যেটা হবে একটা উইন্ডো ওপেন হবে ওর নিজস্ব ব্রাউজার যেটাকে আমরা সাধারণত বলি। দেখুন এখানে ক্যাপচা চলে আসছে এই ব্রাউজারে। এটা একটা সাইট। এই সাইটে আমি কিচ্ছু করব না। একটার পর একটা কিন্তু সে ট্যাব ওপেন করছে এবং ট্যাব ওপেন করে এখানে সে কিন্তু এগুলো হচ্ছে যে আ প্রত্যেকটা ট্যাবেই সে ক্যাপচাগুলো যেগুলো আসছে ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে দিছে। ক্যাপচা যেটা আসছে ক্যাপচাটা সে নিজে দেখেন এই যে সলভ হয়ে গেছে। আমি কিন্তু কিছুই করি না। আমি মাউসটা এখানে রেখে দিলাম। দেখেন সে একটার পর একটা ক্যাপচা সলভ করে ফেলছে, ভিতরে ঢুকে যাচ্ছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে। ওকে? সো এখানে দেখুন ভিতরে ঢুকে গেছে এবং সে এখানে আর্টিকেল সাবমিট করবে। আমি এটাতে যদি যাই দেখি এখানে কোনো ক্যাপচা-ট্যাপচা দেখাচ্ছে কিনা। আচ্ছা এখানে ঢুকে গেছে। এখানে চলে আসছে। আমি একদম শেষের দিকে যাই। অনেকগুলো ৫০ টা উইন্ডো ওপেন করছে সে। ওকে? এবং ৫০ টা উইন্ডো ওপেন করে সে প্রত্যেকটা ইয়েতেই সেভাবে কাজ করছে। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। অটোমেটিক করছে সে। সবগুলো অটোমেটিক করছে। দেখুন এখানে খেয়াল করুন ক্যাপচাগুলো নিজেই সে হচ্ছে যে এই যে টিক মার্ক দিচ্ছে প্রত্যেকটারই। এবং টিক মার্ক দেওয়ার পরে গাড়ি চাইছে সে গাড়ি দিচ্ছে এখানে। ক্যাপচা সলভিং হয়ে গেছে। ওকে? সো এখানে অসাধারণভাবে কিন্তু সে হচ্ছে নিজস্ব যে ক্যাপচা সলভিং সার্ভিস, এই সার্ভিসের মাধ্যমে সে কিন্তু ক্যাপচাগুলো সলভ করছে এবং হচ্ছে যে আইপি গুলো চেঞ্জ করছে এবং অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলছে ভিন্ন নামে, ভিন্ন ইমেইল দিয়ে। সো আমি এটা বন্ধ করে দেই। সো আপনি বুঝতে পারছেন মানি রোবট কিভাবে আসলে কাজ করছে। এগুলি আমি নিচের দিকেও আমরা দেখতে পাচ্ছি সে কি করছে এখন বর্তমানে, সেগুলো দেখা যাচ্ছে। সো আপনারা বুঝতে পারলেন যে এটা অসাধারণ শক্তিশালী ওয়ার্ল্ডের বেস্ট এসইও অটোমেশন সফটওয়্যার। আ সো এই সফটওয়্যারটা আপনি ইউজ করতে পারেন। বাইরে থেকে যদি আপনি সরাসরি ওদের ওয়েবসাইট থেকে এটা কিনতে যান, এটার প্রাইস পড়বে ৳১,০০,০০০ র উপরে। আর আমার সাথে যদি আপনারা যোগাযোগ করেন, আমার থেকে যদি সার্ভিসটা নিতে চান, আমি আপনাকে সেটআপ করে দেব আপনার পিসিতে, ল্যাপটপে অথবা ডেস্কটপে। সেক্ষেত্রে আপনি এটার প্রাইস পড়বে ৳৫,০০০ এবং হচ্ছে যে আপনি সরাসরি আমার অফিসে আসতে পারেন ল্যাপটপ, ডেস্কটপ নিয়ে অথবা আপনি অফিসে এসে পেমেন্ট করতে পারেন অথবা অফিসে আসা সম্ভব না হলে নগদ, রকেট অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমি এনিডেক্স এর মাধ্যমে অথবা টিম ভিউয়ার এর মাধ্যমে সরাসরি আপনার পিসিতে বা ল্যাপটপে যেয়ে আ অনলাইনে আপনার ল্যাপটপ অথবা পিসিতে যেয়ে সেগুলো সেটআপ করে দিয়ে দিব। সো বুঝতেই পারছেন বিষয়টা। এই অফারটা খুব সীমিত সময়ের জন্য। এটা আনলিমিটেড না। আ হয়তো আমি খুব বেশি এটা দিতে পারব না। কারণ এটা দেওয়ার সম্ভাবনা খুব বেশি কপি। সো যারা এটা প্রয়োজন, যারা আসলে এসইও করতে চাচ্ছেন, যারা তাদের ওয়েবসাইটটাকে র‍্যাংক করতে চাচ্ছেন, যারা তাদের YouTube চ্যানেলকে, YouTube এর ভিডিওগুলোকে র‍্যাংক করতে চাচ্ছেন, অবশ্যই তারা হচ্ছে যে এই এই সফটওয়্যারটা তাদের হচ্ছে যে প্রয়োজন। কারণ ম্যানুয়ালি এটা করতে গেলে মানুষ দিয়ে যদি এটা করতে যান তাহলে আপনাকে হাজার না লক্ষ টাকা ব্যয় করতে হবে। সো সেই টাকাটা একদম সেভ হবে যদি আপনি এরকম একটা সফটওয়্যার আপনার পিসিতে রান করে রাখেন, চালায় রাখেন এবং এই পিসি এইটা কিভাবে টোটাল অপারেট করতে হয় তার উপরে কিন্তু ভিডিও আছে আমার নিজস্ব। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস একদম ১ম থেকে ধরে দেখায় দিয়েছি যে এটা কিভাবে আপনি কাজ করবেন আপনার ওয়েবসাইটের জন্য, আপনার ভিডিও র‍্যাংকিং এর জন্য। কিভাবে সেটআপ গুলো করবেন, স্টেপগুলো কিভাবে কমপ্লিট করবেন। সো এই বিষয়ে টেনশন করার কোনো কারণ নাই। এই ভিডিও আপনি পেয়ে যাবেন এটা পারচেজ করার সাথেই। সো যারা পারচেজ করতে চাচ্ছেন আমি আগেই বলছি এটা কিন্তু আনলিমিটেড না, লিমিটেড সময়ের জন্য এবং লিমিটেড আমি কিছু মানুষকে হয়তো এটা দিতে পারবো। এরপর হয়তো এটা দিতে পারবো না। কারণ সম্ভব হবে না। সো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই WhatsApp এ হোক অথবা সরাসরি আমাদের অফিসের যে WhatsApp নাম্বার আছে, ফোন নাম্বার আছে আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে এটা হচ্ছে যে পারচেজ করতে পারেন আমাদের থেকে বা সার্ভিসটা নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ। আগেই বলে রাখছি, আপনারা যদি এটা পারচেজ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে প্রত্যেকটা যারাই যোগাযোগ করবেন, আপনাদের প্রত্যেকের যোগাযোগের রেসপন্স করার চেষ্টা করব। তো ভালো থাকবেন। ধন্যবাদ।